শামসু, কই তুমি? আমি তো বাসার সামনে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, তা কি খবর? সভাপতির সাথে তো ঝগড়া করে আসলাম তোমার সেক্রেটারি বানানোর বিষয় নিয়ে। জোর করে নেতা হওয়ার দরকার নাই, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। প্রেসিডেন্ট তার গদিতেই থাকুক, নেক্সট টাইম আমার বিষয় আর কিছু করবেন না। মাথা এখন অন্যদিকে খেলতেছে, খুব চাপের মধ্যে আছি ভাই। সবই তো জানি, তোমার ওপর অ্যাটাক হয়েছিল। যাই হোক, ধৈর্য ধরো, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি তো রাস্তায় আছি, বাসায় থাকো, জরুরি কথা আছে, আমি আসতেছি। আচ্ছা আসেন। হাজির গ্রুপ আপনার আস্তানায় অ্যাটাক করলো, আপনার কোনো প্রতিক্রিয়া নাই, চুপ করে বসে আছেন। আমি চুপ নাই রে মাসুদ, আমার আস্তানে হামলা করে ওই সব চাইতে বড় ভুল করছে। এইবার ওর জীবন দিয়ে এই ভুল শুধরান লাগবি। আপনি ঢাকা শহরে গ্যাং ওয়ার করতে চাচ্ছেন নাকি? গ্যাং ওয়ার তো আগের থেকে আছে, আর আমার এলাকায় ব্যবসা করতে হলে আমাকে চাঁদা দিতেই হবে। বার থেকে শুরু করে জাহাজঘাটি পর্যন্ত সব জাত ব্যবসা করবি, আর আমাকে চাঁদা দিবি না হলে নেতা মেতা দেখার টাইম নাই। এমপি মন্ত্রীর গরম দেখায় লাভ নাই, হলে দুই সাইডটা আমাদের পকেটে থাকে। ম্যাপ আমি একে নিছি, 2-4 দিনের মধ্যে হাজি সিদ্দিকের উপর অ্যাটাক হবি, তাও আবার ডিক্লেয়ার দিয়ে। আমার মতে কি ভাই, সমঝোতা করাই ভালো, আন্ডারওয়ার্ল্ডের শত্রুতা বাড়ায় লাভ আছে। তুই আসলে কি উদ্দেশ্যে আচ্ছু কত? শত্রুকে মিত্র বানাতে যাচ্ছি। আপনারা দুইজন যদি এখন তার কাছ থেকে প্রশাসনিক অনেক হেল্প পাবেন। যদি অনুমতি দেন তাহলে আপনাদের দুইজনের বসার ব্যবস্থা করতে পারি। হাজি সিদ্দিকের সাথে বসলে প্রশাসনিক বাদ দিয়ে আমার আর কি লাভ? লাভ ক্ষতি অত বুঝি না, তবে আপনি এককভাবে রাজত্ব করতে পারবেন, কেউ বাধা দিতে আসবে না। সাভারের কোপা শামসু মাফিয়া রাজ আর গুরুর সাথে হাজি সিদ্দিকের ঝামেলা চলিচ্ছে। এখন যদি আমরা এক হই তাহলে কোপা শামসুর চ্যাপ্টারটা ক্লোজ করে দিতে পারছি। আর রাজ মাজেক তো কোনার টাইমই নাই, উল্লেখ আজকে একটা থ্রেট দিলে কালকেই ঠিক। না না না, আমি শামসুর সাথে ঝামেলায় জড়াতে চাই না। আসলাম আর আব্বাসে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল দেখলু না? দেশ পাগল, শামসু কি আর আগের মতো আছে নাকি? ঢিল হয়ে গেছে। আপনি আমাদের সাথে থাকলে লাল বাদশাও অ্যাড হবে। আরে ভাই, সামনে কোটি টাকার খেল আছে, আমরা চাচ্ছি সব গ্যাংস্টাররা এক হতে। যদি হাতে হাত মিলান তাহলে সব পরিকল্পনা আপনাকে জানাবো। শালা করে পরিকল্পনা তো ওস্তাদের জানার লাগবি। কিরে কিছু কব নাকি? ভাই আপনার নাম্বারে ফোন আসতেছিল। রিসিভ করে বল ব্যস্ত আছি, পরে কথা হবি। এখন বিবেচনা আপনার, অপেক্ষায় রইলাম। 2-1 দিন সময় দে, আমি পরে ভেবে চিন্তে তোকে জানামুনি। আচ্ছা ঠিক আছে। আরে তুমি এখানে? খবর দিলে তো আমিই গেলামনি। আরে আসো আসো, বসো। তে বলো, হঠাৎ করে কি মনে করে আমার কাছে? বহুত তো কাজ কাম করে দিছি তোমাক, জীবনে টাকা পয়সা নিয়ে দুটা কথা হয় নাই। পুরান ঢাকার ভেজাল তুমি আমাক দেয় মিটালিস, আর এখন তুমি শাসন করতেছো, এটা কি মিথ্যা? কোনোটাই মিথ্যা না, তোমরা আন্ডারওয়ার্ল্ডের লোক, তোমাদের যা কাজ তাই করো। আমরা সন্ত্রাসী হতে পারি, কিন্তু তোমার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক আছে। সবই ঠিক আছে, কি জন্য এত খোলাসা করে কও, না হলে বুঝমু কেমনে? সত্য করে একটা কথা কও তো, শামসুর উপর অ্যাটাক করেছে কারা? এই ঢাকার শহরে 2-1 জন ছাড়া শামসুকে অ্যাটাক করার মতন কিন্তু কেউ নাই। হেস পাগল, এসব কথা আমাকে বলতেছো কেন? আমি তো এগুলোর মধ্যে নাই, আর যদি করতামও তোমাকে দিয়েই করে নিতাম। ভ্যাস করো না হাজি, তুমি বহুত দিন হলে আমার আস্তানায় যাওয়া আসা করো না, তাই বলে কি তোমার কাজ বন্ধ আছে? গত কিছুদিন আগে আজাদের আস্তানায় অ্যাটাক দিছিলে, তোমার যে গ্যাং চলে সেটা কি আমি জানি না? ভালোভাবে করছি, ঘটনা কি খুলে কেউ, আর আমি যদি বের করি আর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। এলাকাত লাল বাদশা ঢুকছে সবই কিন্তু জানি, আমাকে আবার মাঠে নামতে বাধ্য করো না। তুমি তো মিয়া মাঠে নেমেই আসো, জীবনে কোনোদিন আস্তানা থেকে বাড়াওনি, তাই আবার এসছে আমার অফিসে। শামসু আমাকে মাঠে নামাছে, ওর জন্যই আজকে দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগিচ্ছে। তুমি যেহেতু সত্য কথা বললেন না, এখন আমার অন্য পথ অবলম্বন করা লাগবে। তুমি তোমার মতো করে কাজ করো, আমিও চাই এই গ্যাংটা পুলিশের হাতে ধরা পড়ুক। তে আমার সেরাটনে একটা মিটিং আছে, এখন ওটা লাগবে। ঠিক আছে, আমিও উঠলাম, কিন্তু এর সাথে যদি তুমি কোনোভাবে জড়িত থাকো তোমার পরিণাম কিন্তু খারাপ হবে। এই সভাপতির দলের প্রধানের চেয়ারত বসার যোগ্যতাই নাই। আমি তো বারবার তার সাথে সাক্ষাৎ করবার চাচ্ছি, কিন্তু শামসুই যে নিষেধ করতেছে। আপনি মিটিং করলে সুন্দর একটা সমাধান আসলো নি, কারণ গঠনতন্ত্র অনুযায়ী তার সভাপতি মানাই লাগবে। প্রাথমিকভাবে আমরা সবাই ঐক্য গঠন করছি শামসুকে সাধারণ সম্পাদক বানানোর জন্য। দেশের অবস্থা ভালো না, বিরোধী দল হা করে আছে যে কোনো সময় ক্ষমতা দখল করবি। এমকে আমাকে মারার জন্য একদল পিছে লাগছে, আর আপনি আছে সেক্রেটারি বানান লিয়ে।
দেখেন সেলিম ভাই, ওইসব স্বপ্ন দেখা ভুলে গেছি। এখন একটাই টার্গেট, কে আমাকে মারতে চেয়েছিল তা খুঁজে বের করা। ক্ষমতার চেয়ারে না বসলে এগুলোর কেমনে মোকাবেলা করবে? আর কাউকে হত্যা করলে তো মামলার আসামি হয়ে যাবে। আর একবার নেতা হলে যাক যাক শত্রু মনে হবে, প্রশাসন দিয়ে তাদেরকে সাইজ করতে পারবে। আমি শামসু, ক্ষমতার লোভে রাজনীতি আসিনি। আমার সমস্যা আমাকেই সলভ করা লাগবে। সব জায়গায় লোক সেটিং করা আছে, সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যেই খেল খতম করে দিমু। তুমি দেশের সম্পদ শামসু, যাই যা বলুক আমি তো তোমাকে চিনি। আমাকে কয়েকটা দিন সময় দাও, এমন কাজ করবো যাতে সভাপতি তোমাকে সেক্রেটারি বানাতে বাধ্য হয়। ঠিক আছে, তুই চেষ্টা চালিয়ে যা, দেখি কি করতে পারিস। হয়তো তোর সভাপতি ভয় পাচ্ছে যে শামসুক সেক্রেটারি পদ দিলে এক সময় তার চেয়ার থাকবি না। কিন্তু আমরা যাক বুক দেখাই তার পিঠ দেখাই না, যাক ভালোবাসি মন থেকেই বাসি, এটাই আমাদের নীতি। গভীরভাবে মিশলেই আপনাদের মনুষ্যত্ব বোঝা যায়। তে শামসুর ওপর যে অতর্কিত হামলা হলো সে বিষয়ে কি কোনো তথ্য পাওয়া গেছে? এখনো পাওয়া যায়নি ভাই, পুলিশও তদন্ত করতেছে। গতকাল একজনের লাশ পাওয়া গেছে। অনেক প্ল্যান প্রোগ্রাম করে কাজটা করা হচ্ছে, তো এই জন্য ব্রাজালটা অনেক কঠিন। হঠাৎ করে লাশ পাওয়া গেল, এসব প্রমাণ লোপাট করার ধান্দা নাকি? বিশাল বড় গ্যাং কাজ করতেছে। কয়েকদিন আগে হাজি সিদ্দিক আর আজাদের মধ্যে গ্যাঞ্জাম হলো, তারপরে আমার উপরে অ্যাটাক। এই গ্যাংয়ে ধরা না পর্যন্ত আমি শামসুর দম লিচ্ছি না ভাই। গতকাল মোল্লাক্ত প্রেসিডেন্ট সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করছে, তাই তো ভয়ে উলট পালট, কখন কি করছে তার নাই ঠিক। সাথে আমিও কিছু প্রোটেকশন দিলাম। খুব সূক্ষ্ম পরিকল্পনা করা হচ্ছে রে সেলিম। কেউ চাচ্ছে শামসুক দুনিয়ার থেকে সরাতে। সব অন্ধকার কেটে একদিন আলো আসবে গুরু, শুধু সময়ের অপেক্ষা মাত্র। আগামীকাল পার্টি অফিসে প্রেসিডিয়াম সদস্যদের সাথে একটা মিটিং আছে, সেখানে শামসুকে নিয়ে যেতে চাচ্ছি। এলের মধ্যে একটা নিস না রে, মাথা মতো এখন ঠিক নেই। উঠে যায় কি কবিনি না কবিনি, হিতে বিপরীত হবি। আপনারা পাশে না থাকলে তো জনতাবাদী ক্ষমতা হারাবি, আর নেতারাও বিপদে পড়ে যাবি। আজকাল আপনাদের ওপরই হামলা হচ্ছে, তাহলে আমাদের ওপর হতে কতক্ষণ? মিটিং শেষ করে আইজিকে একটা নির্দেশ দেওয়া হবে না, যাতে অপরাধীরা সর্বোচ্চ শাস্তি পায়। আমরা তো প্রশাসনের অপেক্ষায় নাই, এর প্রতিশোধ আমরাই লিমো। হ্যালো শামসু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আছি ভাই, ভালো। তা আপনারা কেমন আছেন? আসি ভালোই। তে তোমার উপর বলে সন্ত্রাসীরা হামলা করছিল, মাস্টারের কাছ থেকে শুনলাম। 2-3 বার যেন আল্লাহ বাঁচাই দিছে, আর কিছু হবে না। তা আপনার ঠিকঠাক মতো কার্যক্রম চালিয়ে যান। 3 দিন পর তোতা কালকে পার্টি অফিসে আসছিল, মাস্টার আর আমি তো সেই চোদন দিছি। তোতা করে সিন্ডিকেট রাজনীতি। নেক্সট টাইম ভুল করলে কোনো ছাড় দিবেন না, ডাইরেক্ট কোপাবেন, হলে পদমত দেখার সময় নাই। যে কয়েকদিন রাজনীতি করবেন বীর হয়ে থাকবেন, হলে খুশুর মুসুর করে কাম হবি না। তোমার কথা শুনে তো শক্তি আরো বেড়ে গেল। তে এলাকায় আসবে কতদিন? যেতে না কয়েকদিন দেরি হবি, ঝামেলার মধ্যে আছি তো। তে ভাই রাখলাম, পরে কথা হবি নি। ঠিক আছে, রাখো। কি রে, চুপ করে আসু কে? কি হচ্ছে? গতকাল পার্টি অফিসে মাস্টার আর হাবিব মুখে যা আছে তাই গছে। আমি একজন পার্টির রানিং সেক্রেটারি, আমার কি কোনো সম্মান নাই? এই জন্য কলাম চলেন যায়, নড়ে না ঘরের মধ্যে থেকে। সব ক্ষেত্রে তোর খালি তাড়াহুড়া। কাদের ভাই বারবার কয়ে দিছে লড়াচড়া করা দিবি না, তুই কি আমার কথা শুনিস? ঢাকার থেকে রিল্যাক্সে ঘুমালাম নি, চোখ লেগে তারপর এলাকায় ঢুকলাম নি। এখন মাস্টার হাবিব যা করলো 15 দিন পর আসলেও একই কথা করলো নি। চাচা, হাবিবের গরমই বেশি, কোনো পোস্টে নাই, কিন্তু তার কথাবার্তার সাইজ অন্যরকম। যে রকম করে হোক মাস্টারের কাছ থেকে হোক মাইনাস করা লাগবি। চ আগে হাবিবের সাথে দেখা করে আসি, ওই কি এমন হয়ে গেছে, মুখে যা আসে তাই কয়। আপনি যান, আমার ডনের কাছে যাওয়া লাগবে, খবর পাঠাচ্ছে কি জানি দরকার। আচ্ছা যাচ্ছি, তুই যা। যেভাবে বেচাকেনা হচ্ছে এভাবে চলতে থাকলে বছর দুয়েকের মধ্যে সব গ্যাপ ফিল আপ করে ফেল দেবো। সব কোয়ালিটির মালই তো আছে, কোনো কাস্টমার তো এখন ফিরে যায় না। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য ঠান্ডা আইসক্রিম কম বেচা হচ্ছে, তা না হলে স্কুলের ছাত্রছাত্রী খালি এগুলাই খায়। আমি তো একটু বুদ্ধি বাড়ি করছি রে, পশ্চিম পাশে ওটি চেয়ার টেবিলের ব্যবস্থা করবে চাচ্ছে, যাতে কাস্টমার এসে চা বিড়ি পান সিগারেট রিল্যাক্সে খেতে পারে। আর নয়নের সাথে কথা কয়ে রাখছি, একটু কেরাম তুলে দেবো। রেজাউলের যে নিশা আছে লোকজন ওইতে নিয়ে আসবে। ভাই সাথে আরেকটা ব্যবস্থা করতে পারেন, ফ্লাক্সি আর বিকাশ। প্রতিদিন 5-6টা কাস্টমার আসে, খালি ঘুরে দেওয়া লাগে। প্রথমে তো এটাই করা লাগবে রে, এই কথা আগে কইস নাই কে? এখন প্রায় মুদি দোকানে ফ্লেক্সি বিকাশ আছে। যাক, আলোচনার মাধ্যমে তো 2-3টা ব্যবসার আইডিয়া আসলো। আপনি যে ভাবিক ধাবাত দিছিলেন এটা তো এলাকার মধ্যে ভাইরাল হয়ে গেছে। কোষ কি রে, কেটে আবার ভিডিও করলো? দক্ষিণ পাড়ার বাবু ভিডিও করছে আর ভাইরাল মুন্ডুর পেজে আপলোড করছে। একদিনের মধ্যে তো 100কে পার হয়ে গেছে।
আর ম্যানসে তো কয়া বলা করিছে যাই বইয়ের কথা উঠে বসে তাই দিছে বইয়ের ধাবার। তে ভাই আপনি হঠাৎ করে ভাবিক ধাবার দিলেন কে? আপনি তো গঙ্গা জলের মতো ঠান্ডা। আর কোষ না, শালা কি প্রায় 1-1.5 মাস হলে জ্বলাচ্ছে। কয়েকদিন আগে দিছে টিসিবির মাল, এটার কথা আমার মনে নাই। 2 দিন পরে যে দেখি ওই একজনে দিয়ে দিছে। এই কথা শোনার পর থেকে খাও খাও শুরু করছে। হাজার কথা কেউ বুঝায় শুনে না, আবার ভাত দেওয়া বন্ধ করে দিছে। পেটের যখন টান পড়ছে, মাথা ঘুরে গেছে, তখন দিছি ধাবার। দোস্ত আপনারও আছে টিসিবির মতো পণ্য আপনি নিতে ভুলে গেছেন। বললাম মাল যদি আপনি দোকানে তুলবে পেলেননি কমসে কম 50,000 টাকা লাভ হলো নি। না না, এই বুদ্ধি করা যাবি না, এটা তোর ভাবি শুনলে হামাকে পিটাবি। ধাবার খেয়ে বাপের বাড়ি গেছে, তারপর থেকে কোনো কথা হচ্ছে না। চিন্তা করছি বিকেলে যে নিয়ে আসমু, খাওয়া দাওয়ার বল সমস্যা হয়ে গেছে। তাইলে মনে হয় আজকেও না খাই আছেন, বাড়ি থেকে ভাত নিয়ে যাচ্ছি, চলেন একসাথে খাই। তে বারেক তালে, খিদাও লাগছে। আচ্ছা আপনি আসেন, আমি রেডি করিচ্ছি। কেরে কি হচ্ছে রে, এত আর্জেন্ট ডাকলু? 3 দিন হলে আপনার কোনো খোঁজই নাই, তো হিয়ারিং এর ডেট কি পড়ছে? এখনো পরেই নি রে, মনে তো হচ্ছে আরো সপ্তাহখানেক দেরি হবি। কি কোন আপনি, মার্ডার করে জেলে ঢুকছি নাকি? মাদক মামলা বেরোতে 7 দিন লাগে। তুক কি মাদক খাওয়ার মামলা দিছে? তুক দিছে শেল্টারের মামলা। কাগজ প্রসেসিং করতেও মনে কর 5-6 দিন চলে যায়। আজকে সন্ধ্যের মধ্যে ওকালতনামা পাঠিয়ে দেবো, সিগনেচার করে দিস। তো কোন উকিল ধরছেন? নরেশ উকিলের সাথে কথা হচ্ছে। মিসে একজনের কাছে গেছে, ওই তো মার্ডার মামলা নেয়, যাওয়া লাগবে কামাল পাশার কাছে। আরে সবিক চাচা কথা কছে, তুই তো অস্থির হচ্ছ কে? মনে হচ্ছে জেলখানার তুই এলাকায় আছো, আর কেউ নাই। বাইরে কি করা লাগে আমি করবো নি, তোকে এই সপ্তাহের মধ্যে বাই করলেই তো হলো। যে উগলেক ধরছেন ওকে কাম হবি না, ওই মাদক মামলা গুরুত্ব কম দেয়। কাগজপাতি যদি সাবমিট না করেন কামাল পাশার কাছে নিয়ে যান, ওই 3 দিনের মধ্যে বাইর করবি। অনেক লোকে কি বাইর করছে। তুই কোষ এক কথা, সবিক চাচা কয় আর এক কথা, আমি তো পড়ে গেছি বিভ্রান্তির মধ্যে। আমি যেটা করছি এটাই ঠিক, অগ্রিম 1 টাকাও নিবি না, জামিন করার পর নিবি। জজ কোর্টের 2য় তলায় বসে 202 নাম্বার রুমে। জেলের বহুত লোকের জামিন তার মাধ্যমেই হচ্ছে, তাড়াতাড়ি বাসার যা কথা কন। আচ্ছা ঠিক আছে, তে খাবার টাবার কিছু লেগে দেবো? না না, কিছুই লাগবি না, আপনি 1000-2 টাকা খালি পিছিয়ে লেগে দেন। আচ্ছা ঠিক আছে দিমনি, থাক গেলাম তাহলে। আচ্ছা যান, পরশুদিন সকাল 9টার সময় ফোন দেবনি, ফোনটা কাছে রাখেন। ঠিক আছে দিস। আমি ব্যস্ত নাকি? কি ব্যাপার, হঠাৎ আমার বাড়িতে দেরে আছেন গে? বসেন। আচ্ছা বসতেছি। তারপর কি মনে করে? আপনারা তো আকাশের চাঁদ হয়ে গেছেন, দেখাই যায় না। রাজনীতি করি দেখে কি ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে না? 2-3 দিন পার্টি অফিস আর মিছিল মিটিংয়ে না যাবার পারলে তোমাদের মুখে যা আসে তাই কও। আপনি 1 নম্বর সহসভাপতি, দলের একটা ভাইটাল পোস্টে আছেন। ক্রান্তিকালীন এই পরিস্থিতিতে আপনার মিছিল মিটিংয়ে উপস্থিত থাকবেন না কেন? এই যে বাচ্চু আগুনে পুরো ঝলসে গেছে, ওই কি দলের 1 টাকা খায় না কোনো নেতা? সাধারণ কর্মী মাঠে দিনরাত পরিশ্রম করছে, আর আপনারা বলে বলে বেড়াচ্ছেন। চুপ করো মিয়া, বলে বেড়াচ্ছি মানে? তো তার চোখ ঠিক করার জন্য ঢাকাত গেছিলাম, আর একদিন পর গেলে ডাক্তারের পেলাম নিয়ে নাহিনি। আমাদের বিষয়টা তো চিন্তা করে দেখো না। গতকাল পার্টি অফিসে তোতার সাথে তোমরা যে কামটা করছে এটা মোটেও কাম্য নয়। আমরাও কিন্তু ভাইটাল পোস্টে রাজনীতি করে যাচ্ছি, সার দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। এতদিন ছাড় দিয়ে দিয়েই তো এই অবস্থা হচ্ছে, নেক্সট টাইম আর কোনো ছাড় হবে না। কান খুলে একটা কথা শুনে রাখেন, দেশের পরিস্থিতি ভালো হলে আপনারা তো তার কারো পদই থাকবে না, কারণ আপনাদের 2 জনের নামে ঢাকায় অভিযোগ চলে গেছে। কার পথ থাকে না থাকে আর কয়টা দিন ধৈর্য ধর, খেলা দেখামনি। আর কিছু বলবেন? আমাকে উঠতে হবে, আরেকটু পর প্রোগ্রাম আছে। যা বলার তো বলেই দিছ, থাকো গেলাম তাহলে। আচ্ছা যান। যাই যেটি আসো, ছেলেবেলে নিয়ে বাড়া। কেরে টাকা টুকা সব ক্লিয়ার করছো? সব ক্লিয়ার করছি, এখন খালি মিলনের দোকানে তেলের টাকা বাকি আছে। চাচা, ইউনিয়ন পরিষদে কয়েকটা রাস্তার কাজ আছে, তে কোটি কোটি করা যায়। সবগুলো মেম্বার এক ডাকে প্রজেক্টটা বুঝে দে। প্রত্যেকটা মেম্বারকে 1 টাকা করে দেওয়ার পরেও আমার কাছে 4টা থাকবি। 1 কিলো করে প্রজেক্ট 4টা জায়গাত করা যাবি। তাহলে তোর সাইডটা প্রাইমারি থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তাটা ক্লিয়ার করে দে, আর বাকি 2টা মন্ডল বাড়ির থেকে তালুকদার বাড়ি পর্যন্ত করে দিস। তাহলে আর এলাকার মধ্যে কাঁচা রাস্তা থাকবি না বললেই চলে। আচ্ছা করমুনি। আর উকিলের সাথে আপনি না একবার দেখা করা লাগলো নিজে। কোন উকিলের সাথে? কার আবার কি হচ্ছে? ওই যে দেলোয়ার জেলে গেল না, আমি একবার কথা কছি, তবে আপনি কথা কলে বিষয়টা আর গাঢ় হলো নি।
তুই কসু তাতেই হবি, মাদকের জন্য আমি কারোর সাথে কথা কইতে পারবো না। আর ডন জেলের থেকে বাড়ালে 1-1.5 মাস ওখানে সিপিত রাখবো। এলাকার কোনো মানুষই ওকে দেখতে পারিচ্ছে না, খালি উল্টাপাল্টা কমেন্ট করিচ্ছে। আর ওকে একটা প্রজেক্টের কাজও দেবো না, তারপর কেটা কি কয় সেটা আমি দেখমুনি। আচ্ছা ঠিক আছে। তে গাড়িটা বের কর, চলে যাবো, শরীরটা খুব দুর্বল লাগিচ্ছে। ঠিক আছে করছি। মায়ের কি টাকা পয়সা বুঝে দিচ্ছেন? হ দিয়ে দিছি। তে গতকাল আসলো না কে? 1 লাখ আমি সারা বাড়ি না, 3-4টা পয়েন্ট সামাল দেওয়া লাগে, 1 লাখ জুলুম না? কে 1 লাখ থাকবেন কে? আইনাল মাই যায়নি? না, বৃষ্টি পড়িচ্ছিল, কয় ছাতি নাই, সেই জন্য আর আসেনি। ওই হলো 1 নম্বরের কাম, জোর সুযোগ পেলেই আসে না। তে উকিলে যাতে নাকি টেরা মাই কথা কছে, এখনো নাকি 10 দিন সময় চেয়েছে। তাহলে ক্ষমতার থেকে কি হলো, এতদিন লাগলে হবে? তে আমার মুখের নাম উনি থাকলো, আমি তো মুখ করে করলাম 7 থেকে 10 দিনের মধ্যে তোক বের করে দেবো। সেটি এখন মাসখানিক হয়ে যাবে, এতদিন ওর সংসার কেমনে চলবে? হাই রে, অকলে যে তোর এতই চিন্তা রে, মনে ওর সাথে তুই নিকে বচ্ছু। কালকে পয়েন্টের থেকে কিছু টাকা দেবুনি, বাজার সাথে যা করা লাগে করে দিস। আর গাঞ্জা মাঞ্জালা কম করে খাস, তোর তো হিসাব আমি বুঝছি, ওই নাই থেকে তোর গাঞ্জা খাওয়া হচ্ছে না। দেখ ভাই, এগুলা কথা আর কেন না, চলেন উঠি। জায়গা মতো হাত দিছি যে, এখন তো উঠবই। আচ্ছা চলে। ওস্তাদ কই আপনি? এই তো বাইরে বের হলাম, তা কি খবর? গাবতলির মাসুদ আর আজাদ দুইজনে ঘরোয়া মিটিং করতেছে। কি বিষয়ে কথা হচ্ছে, কিছু কি বুঝতে পারছো? মাসুদের কাছে লাল বাচ্চার খোঁজ আছে, মনে হয় এরা সবাই একজোট হচ্ছে। তুই মাসুদকে ফলো করবো, ওই কিন্তু এখন হাজি সিদ্দিকের হয়ে কাজ করতেছে। আমার তো মনে হচ্ছে ওরা প্ল্যান করে আমার উপরে অ্যাটাক করছিল। ঠিক আছে বস, আমি লাইনে আছি, কোনো আপডেট পেলে আপনাকে জানাবো। সবাই এখানে আছে তো, কথা বলতে একটু সমস্যা, আমি ফ্রি হয়ে আপনাকে ফোন দিচ্ছি। ঠিক আছে, রাখেক।